ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবেন কয়েকদিনে। আমার এই ছোট্ট টিপসটি যদি আপনি কাজে লাগান, আপনার ইউটিউব চ্যানেলটা আপনি কিন্তু কয়েকদিনে মনিটাইজ করতে পারবেন। আমি 100% আপনাদের নিশ্চয়তা দিচ্ছি। আমার এই টিপসটি আপনারা যদি ফলো করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কয়েকদিনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। আমরা যারা ইউটিউবিং করতে চাচ্ছি, ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে চাচ্ছি, আমাদের যে ইউটিউবে দেওয়া টার্গেট 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিন্তু আমাদের অনেক কঠিন একটা টার্গেট হয়ে যায় অনেক সময়। সেক্ষেত্রে কিন্তু ইউটিউব নতুন আপডেট নিয়ে আসে। নতুন আপডেটটি হচ্ছে 10 মিলিয়ন শর্টস ভিউজ। আমরা এই 10 মিলিয়ন শর্টস ভিউজ কিন্তু কয়েকদিনে কমপ্লিট করতে পারবো। কী ধরনের ভিডিও আপলোড করলে কয়েকদিনে কমপ্লিট হবে সে নিয়ে আজকে কথা বলবো। ভিডিওটি কোথা থেকে ডাউনলোড করবেন, কীভাবে এডিট করবেন, এই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, কারণ আপনারা টার্গেটটা খুব সহজে পূরণ করতে পারবেন। আপনারা যদি লং ভিডিও আপলোড করেন, লং ভিডিও আপলোড করতে পারবেন। আমার দেখতে পাচ্ছেন লং ভিডিও কিন্তু ওয়াচ টাইম মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে গেছে, আর সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু অর্ধেকের কাছাকাছি চলে এসেছে। আমরা টার্গেট নিব যে ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য 10 মিলিয়ন ভিউজ আমরা কিভাবে নিয়ে আসবো, বা 1000 সাবস্ক্রাইবার আমরা কিভাবে কমপ্লিট করব। এর জন্য আমরা যেটি করব, আমাদের যে ইউটিউব থেকে কিছু ভিডিও আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে শর্টস আকারে আবার ইউটিউবে আপলোড করব। এর জন্য আমরা যেটি করব, ফার্স্ট টাইম ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পরে অ্যানিম্যালস ভিডিও যদি লিখে সার্চ করি, অ্যানিম্যালস ভিডিও লিখে সার্চ করব। এখানে কিন্তু অনেক ধরনের অ্যানিম্যালস ভিডিও পাবেন। এগুলার ভিউজ কোয়ালিটি কিন্তু মিলিয়ন। অ্যানিম্যাল ভিডিও ফার্স্ট টাইম যদি আমরা দিই কাউ, দেখতে পাচ্ছেন অ্যানিম্যাল ভিডিও কাউর কিন্তু 369 মিলিয়ন ভিউজ, মানে মিলিয়নের নিচে কোনো ভিউজ কিন্তু নাই যেগুলো অ্যানিম্যাল ভিডিও আছে। আমরা এগুলো ভিডিও ডাউনলোড করব, ডাউনলোড করে কিন্তু আমরা শর্টস আকারে আমাদের ইউটিউবে আপলোড করব। এখান থেকে যদি আমরা মাঙ্কি দিই, বানরের দিই, দেখতে পাচ্ছেন অনেক ধরনের বানরের কিন্তু ভিডিও আছে। এগুলো ভিডিও কিন্তু আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে কিন্তু আমরা শর্টস আকারে আপলোড করব ইউটিউবে। এখন ফার্স্ট টাইম আমরা ডাউনলোড করার জন্য এই আপনাদের যদি ব্রাউজারে ডাউনলোড ম্যানেজার সেট আপ করা না থাকে, সেক্ষেত্রে আপনার ডাউনলোড ম্যানেজার সেট আপ করলে এরকম ডাউনলোড অপশন পাবেন, তারপর ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ভিডিও একটি ডাউনলোড করা আছে, আমি আপনাদের এডিট করে দেখাচ্ছি যে কীভাবে আপনারা এডিট করবেন। আর তার আগে একটি জিনিস, যে যখন আপনারা ডাউনলোড করবেন, এভাবে অ্যানিম্যাল ভিডিও মাঙ্কি আমরা বানরের যে ভিডিও সার্চ দিয়েছি, এই যে ভিডিওটা সার্চ দিলাম, এখান থেকে আমরা যেটি করবো, যে ফিল্টার নামে একটি অপশন পাবো। ফিল্টার নামে অপশনে ক্লিক করবো। ফিল্টার নামে অপশনে ক্লিক করার পরে নিচ থেকে ক্রিয়েটিভ কমন্স নামে একটি অপশন পাবো, এই জায়গায় ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে ভিডিওগুলো আসবে, সেই ভিডিওগুলো কিন্তু আমরা ডাউনলোড করব। সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলের কোনো ধরনের কপিরাইট আসার সম্ভাবনা থাকবে না। এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আমি আপনাদের এডিটিংটা দেখাচ্ছি যে কিভাবে আমরা এডিট করব। আমি ফিল্মোরা দিয়ে এডিট করব। আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা ক্যাটকাপ বা বিভিন্ন যারা সফটওয়্যার এডিটিং সফটওয়্যার ইউজ করেন, সেখানে কিন্তু এই নিয়মের এডিট করতে পারেন। আমি আপনাদের বোঝাচ্ছি কীভাবে আপনারা এডিট করবেন। ফার্স্ট টাইম আমরা ভিডিওটা এখানে নিয়ে আসবো। এই যে আমি ভিডিওটা ডাউনলোড করছি, এই ভিডিওটা টাইম লাইনে এনে ছাড়বো। এখান থেকে আমাদের যে ভিডিওটি আমরা 15, 16, 17 সেকেন্ডের মতো নেব, কারণ স্পিডটা অ্যাডজাস্ট করার কারণে 2 সেকেন্ড কমায় নেব আরও পরবর্তীতে। বানরের সিনটি যেহেতু নিব আমরা, এখান থেকে ফার্স্ট টাইম কেটে দিয়ে আমরা এই যে ক্রপ নামে অপশনে পাবো, এখানে ক্লিক করব। এখান থেকে যে সাইজটি আছে, সাইজটিকে আমরা এই যে এটাতে রাখবো। রাখার পরে এই যে অংশটুকু বানরের জায়গাটাতে রাখবো, তারপর ওকে করব। ওকে করার পরে আমরা কত সেকেন্ড নেব, আমরা এখান থেকে নিব হচ্ছে, আমরা এখান থেকে 15, 16 সেকেন্ডের মতো নিব। 15, 16, 17 সেকেন্ড নিলাম, কারণ স্পিডটা অ্যাডজাস্ট করব। ফার্স্ট টাইম আমরা এটা ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পরে এই যে আমাদের 17 সেকেন্ডের যে ফুটেজটি আছে, দেখি আমরা কত সেকেন্ডের ফুটেজটি নিলাম। হ্যাঁ, মোটামুটি 17 সেকেন্ডের ফুটেজটি আছে। ফুটেজটি এখন আমরা এডিট করব। এখান থেকে আমরা ক্রপ করে কিন্তু এর রেটিওটা কমাই, আমরা যে শর্টস আকারের যে সাইজের আকারে ওটা কিন্তু নিলাম। তারপরে এখান থেকে আমরা যদি ফিল্মোরা দিয়ে কাজ করেন, এই যে এই অপশন থেকে ক্লিক করে চেঞ্জ প্রজেক্ট অ্যাসপেক্ট রেটিও যে অপশন থেকে, এখানে কিন্তু আমরা সাইজটা চেঞ্জ করে নিব। এখান থেকে যে ওই সাইজটা যেটা সাইজ নিলাম, সেই সাইজটি কিন্তু এখান থেকে আবার আমরা নিব। এখান থেকে ওকে করব। ওকে করার পরে দেখতে পাচ্ছেন দুই সাইডে কালারটা কিন্তু আমাদের এই কালারের মতো অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন যেটি করব, এখানে যে ফার্স্ট টাইম এটার উপর ক্লিক করে এটার যে কালারটা আছে, কালারটা কিন্তু আমরা অ্যাডভান্স থেকে যে অরিজিনাল কালার আছে সেই কালারটা না রেখে কালারটা কিছুটা পরিবর্তন করে নিব। ফার্স্ট টাইম কালারটা চেঞ্জ করে দিলাম। আমি আপনাদের দেখাচ্ছি, আপনাদের ইচ্ছা মতো কিন্তু কালারগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপরে ওকে করব। তারপরে আবার এই জায়গায় যদি ক্লিক করি, আমরা যে ভিডিও নামে অপশনে পাবো। ভিডিও নামে অপশনে থেকে ট্রান্সফর্ম নামে অপশনে একবার ক্লিক করবো। এখান থেকে এই যে ফিল্প নামে অপশনটাতে একবার ক্লিক করব, তাহলে এর যে মুভমেন্টটা কিছুটা পরিবর্তন হয়ে যাবে। আবার ওকে করব। তারপর এখান থেকে আমরা ক্লিক করে এই যে স্পিড নামে অপশন থেকে এর স্পিডটা কিছুটা বাড়িয়ে দেব, 1.5
1.15 যদি দিই আমরা দেখি কত সেকেন্ডে আসতেছে, 1.15 দিলাম, দেখতে পাচ্ছেন যে কিছুটা কমে কিন্তু প্রায় 14 সেকেন্ড প্লাস হয়ে গেছে, মানে 15 সেকেন্ডের একটা ফুটেজ আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে যেটি করবেন আপনারা আরও চাইলে করতেন, এখান থেকে অডিওটা যে অরিজিনাল অডিওটা চাইলে আপনারা একটু এডিট করে নিতে পারবেন। অডিওটা এখান থেকে পিচ অ্যাড করে দেবেন, পিচে যদি 0 থাকে 1 দিবেন, 1 দিয়ে ওকে করবেন। আপনারা এখান থেকে কাস্টমাইজ থেকে আপনারা যে এখানে ক্লাসিক করে দেবেন, তারপর ওকে করবেন। এভাবে করে অডিওটাও এডিট করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কপিরাইট আসার সম্ভাবনা থাকবে না ভিডিওতে। এডিট করার পরে শর্টস ভিডিওটি এডিট করার পরে আমরা এখান থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করার পরে তারপরে কিন্তু আমরা আমাদের যে ফেসবুকে দিই বা হচ্ছে ইউটিউবে দিই, যেহেতু আমরা ইউটিউবে টার্গেট পূরণ করব, ইউটিউবে টার্গেট পূরণ করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে 10 মিলিয়ন ভিউজ আমাদের কিন্তু কমপ্লিট করতে হবে এই শর্টস ভিডিওগুলো আপলোড করে করে। 1000 সাবস্ক্রাইবার তো কয়েকদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আর 10 মিলিয়ন ভিউজ আমাদের কমপ্লিট করতে হবে। ভিডিওটি আপনারা এক্সপোর্ট করার পরে আমাদের ভিডিওটি কিন্তু হয়ে গেছে শর্টস আকারে। এখান থেকে যদি আমি ওপেন করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে ভিডিওটি এডিট করা কমপ্লিট। এখন এই ভিডিওটি আমাদের ইউটিউবে আপলোড করতে হবে। ইউটিউবে আপলোড করার পরে আপনারা ইউটিউবে যখন আপলোড করবেন, কিন্তু এই ইউটিউবে আপলোড করার পরে ডেসক্রিপশনে কিন্তু আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন, অ্যানিমেলস লেখে বা বিভিন্ন ধরনের যে ধরনের ভিডিও আপলোড করবেন কিছু হ্যাশট্যাগ দিয়ে আপলোড করবেন। প্রতিদিন আপনারা 5 থেকে 10টা এই ধরনের শর্টস ভিডিওগুলো আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করে এডিট করে শর্টস আকারের ভিডিওগুলো কিন্তু আপলোড করবেন। প্রতিদিন 5টা করে ভিডিও আপলোড করবেন। আপনারা দেখবেন 5টার মধ্যে একটা ভিডিও কিন্তু ভাইরাল হবে। একটা ভিডিও যদি 1 মিলিয়ন ক্রস করে, এভাবে আপনার 7 থেকে 8 দিন বা 10 দিন ভিডিও আপলোড করেন, দেখবেন যে আপনাদের কিন্তু টার্গেট 1000 যে সাবস্ক্রাইবার আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এবং কি 10 মিলিয়ন যে ভিউজ আছে এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এভাবে কাজ করলে আপনারা খুব সহজেই কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজ পেতে পারেন। এই ধরনের শর্টস ভিডিও আপনারা যদি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু 15 মিনিটের ভিডিওতে আপনাদের চ্যানেলের কোনো ধরনের সমস্যা হবে না, কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক আসবে না। এইভাবে আপনারা কাজ করলে খুব সহজে আপনাদের যে ইউটিউব চ্যানেলটি আপনারা মনিটাইজ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।